বন্ধুরা, আপনারা এই দৃশ্য দেখে চিনতে পারছেন কিনা আমি জানি না। এটা হচ্ছে আমাদের সেই সোনার বাংলাদেশ। 1971 সালে এই দেশের জন্য যুদ্ধ করা হয়েছিল। যে দেশের রাস্তার 5 ভাগের 4 ভাগই দস্যুদের কবলে। এ দেখেন, এখানে একটা নারকীয় কাণ্ড কারখানা চলছে। এখানে যত ধরনের নোংরা, ময়লা, আবর্জনা, হাসপাতালের বর্জ্য সব কিছু রাস্তায় ফেলানো হয়। এই যে একজন নিরীহ, অসহায়, অসচেতন, অশিক্ষিত একজন মহিলা এখানে এই ময়লার মধ্যে হাত লাগছে। আমি নিশ্চিত, শতভাগ নিশ্চিত যে এখান থেকে তার যে কোনো ধরনের বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে। আপনারা কি বলেন? হ্যাঁ, অবশ্যই ক্ষতির সম্ভাবনা রয়েছে, কিন্তু সে জানে না। জানলে সে এখানে হাত দিত না। এই হলো আমাদের বাংলাদেশ। দেখেন কি ভয়ঙ্কর আমাদের এই পরিস্থিতি। আমার সামনে একটু সামনে চলেন। এখানে কিন্তু পানি জমে আছে। এখানে পানি, এই দেখেন, এই যে পানি, এখানে পানি জমে আছে। কিন্তু এখানে পানি জমে থাকার কথা না, কারণ এই পানি নিচে নেমে যাওয়ার জন্য ইঞ্জিনিয়ার বাহাদুররা সরকার পক্ষ থেকে আপনার গর্ত করা আছে। তো সেই গর্তগুলো বন্ধ করে রাখছে, বুঝছেন? বন্ধ থাকার ফলে এখানে পানি জমছে। হ্যাঁ, পানি জমার পরে এই মহা সর্বনাশের ঘটনা ঘটছে। হ্যাঁ, আর এখানে এই যে পানি দেখছেন না, এগুলো বিষাক্ত এবং ভয়ঙ্কর দুর্গন্ধ। তো এগুলো জীবন হানিকর, মানে জীবন ধ্বংস করে দেয়। হ্যাঁ, এই ময়লাগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একজন মহিলা কাজ করতেছে। এখানে পানি, এখানে অনেকে প্রস্রাব করে, হাজার হাজার লোক প্রস্রাব করে। প্রস্রাব করার কারণে তারা মারাত্মক যৌন রোগের শিকার হয়, যেটা আমি আগেও বলছি, এখনও বলি, যে যেমন সিফিলিস, গনোরিয়া, হারপিস, স্যানক্রয়েড, ক্লামাইডিয়া, HIV/AIDS, হেপাটাইটিস B, হেপাটাইটিস C, এই ধরনের অসংখ্য রোগে আক্রান্ত হয়। এই দেখেন, এগুলো কিন্তু হাসপাতালের বর্জ্য। দেখছেন, এই যে মানুষের ঠ্যাং, মানুষের ঠ্যাং,